আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুড়ের রসগোল্লা রেসিপি। তার জন্য প্রথমেই 250 গ্রাম ছানাকে খুব ভালোভাবে মেখে নেব হাতের তালু ঠিক এই অংশটা দিয়ে, যাতে এতে কোনো দানা না থাকে। মাখা হয়ে গেলে দেখবেন দারুণ সুন্দর স্মুথ আর সফট হয়ে গেছে ছানাটা। এদিকে রসটা তৈরি করে নেব। তার জন্য হাফ বাটি গুড় আর হাফ বাটি চিনি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো একটাও নিতে পারেন। প্রথমেই চিনিটা দিয়ে দেবো কড়াইতে, আর তার মধ্যে দিয়ে দেবো 3 বাটি পরিমাণ জল। এবার রসটা ফুটতে দেবো। এদিকে আমি গোল্লাগুলো পাকিয়ে নেব। চেষ্টা করবেন যেন যে সাইজের আপনি রসগোল্লা করছেন তার থেকে অবশ্যই ছোট করে গোল্লা বানাতে, এবং গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে। এদিকে গোল্লাগুলো বানানো হয়ে গেছে, আর এদিকে চিনিটাও কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুড়, তারপর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে দিয়ে দেবো গোল্লাগুলো। এবার দেখবেন যে ফোঁটাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তার জন্য ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য জোর আঁচে রসটা ফুটিয়ে নেব। ঢাকা খুলে রসগোল্লাগুলো সিদ্ধ হয়ে গেলেই রেডি নলেন গুড়ের রসগোল্লা। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন।